আরও সেই সমস্ত আমি আল্লাহর কাছে দোয়া করি যে সমস্ত ভাইরা এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে সমস্ত ভাইদের জন্য আল্লাহ দ্রুত সুস্থতা দান করে এবং এই সরকারের প্রতি আহ্বান করি সেই সমস্ত ভাইদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করা হোক এবং বাংলাদেশে যদি তার চিকিৎসা না হয় বাংলাদেশের বাইরে যে জায়গায় তার সর্বোচ্চ চিকিৎসা দেওয়া যায় সেই চিকিৎসা জন্য এই জুলাই যুদ্ধা সহ বিগত আমি ফ্যাসিস্ট আমলে আমার যে সমস্ত ভাইরা বন্ধুত্ব বরণ করেছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ হাত পা হারিয়েছেন, তাদের এই চিকিৎসা প্রদান করা হবে। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক প্রণীত 31 রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রচার ও বাস্তবায়ন সম্পর্কে আজকে আমাদের এই প্রস্তুতি মিছিল। তা আমি ছোট মানুষ হিসেবে একটা প্রশ্ন করবো, আমরা এখানে তো শ্রমিকদের নেতৃত্ব, সবাই শ্রমিকদের প্রতিনিধিত্ব করছে। যে 31 দফা আছে সেই 31 দফায় আমাদের শ্রমিক রিলেটেড কোন দফাটা আছে কেউ বলতে পারবেন কেন? আমরা যদি এটা না পড়ে প্রচার করতে যাই তাহলে মানুষকে মোটিভেট করতে পারবো না। আমি এই পত্রটা দিয়ে দিলাম, ভাই আমার বেতার 31 দফা এটা সে তো বুঝবে না, সেটা একটা গুরুত্ব দেবে না। কিন্তু আমি যদি এটাকে পড়ে এটা বলি, ভাই আমাদের স্বার্থ সংশ্লিষ্ট দফা দেখেন আমাদের নেতা এটা বলেছি, তখন মাথায় ক্লিক করে, তাই তো এটা তো আমারই স্বার্থ সংশ্লিষ্ট। তা আমি দেখেন কেউ বলতে পারলো না যে আসলে আমাদের শ্রমিক আমাদের স্বার্থ সংশ্লিষ্ট কোন দফাটা আছে 31 দফায়। কেউ বলতে পারলে একটু বলেন তো। আমরা কেউ বলতে পারলাম না, খুবই দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়। তাহলে আমরা কি প্রচার করবো? আমরা জামাত নিয়ে এত কথা বলছি, সাইদুল ভাই আরো এক ভাই বলে গেছে, খুবই সুন্দর কথা বলছি, এটা বলার দরকার নেই। জামাত আসলে আমাদের ফাইট করার মতো যোগ্য না, জামাতকে আমরা আসলে এইভাবে ফাইট করার। সাইদুল ভাই একটা সুন্দর কথা বলে গেছে যে রাষ্ট্র এই নির্বাচনের পরে আমাদের অনেক নেতৃবৃন্দ হয়তো মনে করতেছে জামাত অনেক শক্তিশালী। আপনারা জানেন যে ডাকসুর প্রথম বিপি মুজাহিদুল ইসলাম সেলিম সিবিবির সাধারণ সম্পাদক মনে হয় এখন ভাই, আজও এমপি হতে পারে। আপনাদের রাজশাহী মানে আমাদের রাজশাহী এই যে বাদশা ভাই যদি মানে মাফিয়া আমলে যদি ভোট না হতো, ভোট চুরি না হতো, তাহলে জীবনে আমি পেতে পারতাম। 10টা ভোট পাওয়ার যোগ্যতা নেই। রাষ্ট্র চাকসু দিয়ে জাতীয় নির্বাচন কখনোই নির্ধারণ করা যায় না। মন খারাপ করার কোনো দরকার নেই। আমরা আমাদের কৌশল আমি বলে যাচ্ছি যে আমাদের 31 দফা 17 নং দফায় আমাদের স্বার্থ সংশ্লিষ্ট কথা বলা হয়েছে যে ন্যায্য মজুরির ভিত্তিতে আমাদের শ্রমিক ভাইরা যেন ন্যায্য মজুরি পায়। আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা 17 নং দফায় সেটা উল্লেখ করা আছে যে কিভাবে আমরা যেন কাজ করে আমাদের ন্যায্য মজুরি পাই, সেই কথাটা বলা আছে। আমরা আমাদের ভাইরা অনেক দিক নির্দেশনা দিয়েছে, আমি আর ওগুলো রিপিট করবো না, রিপিট করে সবাই নষ্ট করবো না। তো আমরা সেই ভাইদের কথা অনুসারে আমরা সবাই আসলে কাজ করবো। আর কাজ করার আগে আমি এটাই অনুরোধ করছি, আমরা তো 31 দফাটা একবার করি। ধরেন একজন অশিক্ষিত লোক, নিরক্ষর লোক, তাকে যদি আমরা বলি যে ভাই সংবিধান সংস্কার দেখেন 1 নম্বর আছে, আরেও ভাই ওকে সংবিধান বসবে ওরে, ওটা বলা যাবে না। ওর যেটা লাগবে আমরা সেটা বলবো, ওর যেটা লাগবে আমরা সেটা বলবো। তখন একজন রিক্সাওয়ালা, একজন দিন মজুর আমার প্রতি আকৃষ্ট হবে। তো এভাবে আমরা সে উঠান বৈঠক হোক বা পরিবারের বৈঠক হোক বা যেখানে যেভাবে দরকার, সেখানে যেভাবে উপযুক্ত দরকার সেভাবে আমরা এই প্রচার করবো এবং ধানের শীষে আমাদের পক্ষে, আমাদের যে ধানের শীষের পক্ষে যেন জনমত তৈরি হয় সেই ব্যবস্থা আমরা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, কারণ আমার সিনিয়র ভাইরা এখনো বক্তব্য